সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে ভি গলা দিয়ে সামনে এবং পিছনে উঠানে বা গোল গলা দিয়ে ডিজাইনগুলো কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজভাবে। তো এখানে আমি 10 ইঞ্চি লম্বা এবং চড়া নিচ্ছি, 7.5 ইঞ্চি একটি বাংলা বক্রম নিচ্ছি। তো এইভাবে আপনারা নেবেন। তো এখানে 2টি গলা কাটিং করব, সামনে ভি গলা, পিছনের জন্য উঠানে গোল গলা। তো দেখেন, এর জন্য আমরা সামনের যে ভি গলা কাটিং করব, যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা 6 ইঞ্চি লম্বা নেবেন, বা 32 থেকে 40-এর নিচে হবে যারা, তারা 6 ইঞ্চি লম্বা নেবেন এবং 1 ইঞ্চি অতিরিক্ত নেবেন বক্রম। আমি এখানে টোটাল 7 ইঞ্চি বক্রম কাটিং করে নিচ্ছি। তো দেখেন, এখানে দেখেন চড়া দিবেন 2.5 ইঞ্চি। তো যাদের বডি 32-এর উপরে বা 40-এর নিচে হবে তারা চড়া 2.5 ইঞ্চি দেবেন এবং লম্বা দিবেন 6 ইঞ্চি। তারপর এভাবে চক দিয়ে মার্জিন টেনে নেবেন। তারপর দেখেন যেভাবে আমরা সেই ভি গলার ড্রয়িংটা করব, দেখেন ঠিক আমাদের সেই আড়াআড়িভাবে গলার এই নিচ থেকে উপরে, একবারে উপরে যে 2.5 ইঞ্চি মার্জিন আছে এখানে আমরা ধরবো সুন্দরভাবে, ফিতাটা এইভাবে ধরবো আড়াআড়িভাবে। তারপর এইভাবে আমরা একবারে পিতার কাজ দিয়ে এভাবে পিতার সাথে দিয়ে মার্জিন টেনে নিব, ঠিক বি সিস্টেম অনুযায়ী বা বি অনুযায়ী আমরা মার্জিন টেনে নিব। দেখেন পিতা ধরে এইভাবে আপনারা মার্জিন টেনে নেবেন, খুব সুন্দরভাবে সহজভাবে আপনারা ভি গলা কাটিং করতে পারবেন এভাবেই। দেখেন, তারপর সেই মার্জিন অনুযায়ী এভাবে আপনারা কাটিং করে নেবেন। দেখেন, সো আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটি কাটিং হয়েছে। এখন দেখেন আমরা এক্সট্রা অতিরিক্ত কাপড় বা এক্সট্রা অতিরিক্ত বক্রম বাহির সাইড দিয়ে নিব, 1 ইঞ্চি পরিমাণ রেখে অতিরিক্ত বক্রমটুকু চাটিয়ে দিব কিঞ্চি দিয়ে। আপনি এভাবে নেবেন। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভি গলাটি কাটিং হয়ে গেছে। সো আপনি এইভাবে খুব সুন্দরভাবে এবং সহজভাবে ভি গলা কাটিং করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, ইনশাল্লাহ। তো দেখেন এখন আমরা কাটিং করব পিছনের উঠানে বা গোল গলা। যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে 2.5 ইঞ্চি চড়া দেবেন এবং লম্বা 2.5 ইঞ্চি দিতে পারবেন বা 3 ইঞ্চি দিতে পারবেন। তো আমি এখানে 3 ইঞ্চি আর লম্বা দিব। দেখেন, তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে যে কোনো বডির মাপ অনুযায়ী এভাবে আপনারা করতে পারবেন। এর জন্য দেখেন এভাবে মার্জিন অনুযায়ী মার্জিন টেনে দেখেন আমরা কোণা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা রাউন্ড শেপ দিব। ঠিক এভাবে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ চক দিয়ে দিবেন। তারপর সেই রাউন্ড অনুযায়ী আমরা কাটিং করে নিব। ওকে, সো মনোযোগ সহকারে দেখলে আপনারা ইনশাল্লাহ পারবেন খুব সুন্দরভাবে একটি ভি গলা এবং পিছনে উঠানে গলা কাটিং করতে। সো দেখেন এভাবে আপনারা ঠিক সেম 1 ইঞ্চি বক্রম রেখে অতিরিক্ত সেই অনুযায়ী ছাটিয়ে দিবেন। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু কাটিং হয়েছে। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবেই এটি পারবেন। সো দেখেন এখন আমরা জয়েন করব। একটা এক্সট্রা অতিরিক্ত কাপড় নিচ্ছি, আমরা সেই কাপড়ের উপরে সেই ভি গলাটা জয়েন করব। দেখেন ঠিক এভাবে রেখে তারপর এক চাপ দূরত্বে আমরা সেই বক্রমের উপরে শিলি করে নিব। দেখেন, তো আমি যে কামিজটা মানে গলাটা জয়েন করব এর অতিরিক্ত কাপড় নাই, তাই আমি গলার এক্সট্রা কাপড়ে আমি জোড়া দিয়ে নিচ্ছি। সো আপনি এভাবে যদি কাপড় না থাকে তাহলে জোড়া দিয়ে গলাটি ফিটিং করতে পারবেন, নো প্রবলেম। তারপর এভাবে চাপ সিলি দিয়ে তারপর 1/2 ইঞ্চি দূরত্বে আপনারা কাটিং করে তারপর এক্সট্রা কাপড়টুকু এভাবে বলটিয়ে উপর দিয়ে সিলি করে নেবেন। এটা মূলত গলার বাহির সাইডে সিলিটা হয়। 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর এভাবে বলটিয়ে সিলি দেবেন। তারপর যে কাজটি করতে হবে, দেখেন আমাদেরকে সেই অতিরিক্ত এক্সট্রা কাপড় ছাটিয়ে দিতে হবে। আপনি এভাবে ছাটিয়ে দিবেন। তারপর যে কাজটি করব আমরা, দেখেন ঠিক আমরা এভাবে ধরে ঠিক মাঝখানে আমরা একটা মার্জিন বা কাটিং দিয়ে দিব। দেখেন এটা মূলত আমাদের সেই গলার মিডল। তো আপনি এভাবে কাটিং দিয়ে গলার মিডল এবং জামার সামন পাড়ের মিডলে জয়েন করবেন। ওকে, সো দেখেন এখন আমরা পিছনের উঠানে বা গোল গলা কীভাবে কাপড়ে জয়েন করবে। এক্সট্রা অতিরিক্ত কাপড় নিয়ে নেবেন। তারপরে এইভাবে দেখেন ঠিক সেম ওইটার মতনই এক চাপ দূরত্বে শিলি দিয়ে দেবেন, একটি বক্রমের উপর দিয়ে চাপ শিলি। তারপর যে কাজটি করতে হবে, আমরা 1/2 ইঞ্চি কাপড় রেখে ঠিক ওইটার মতনই আমরা কাপড়টুকু চাটিয়ে দিব।
অতিরিক্ত কাপড় আমরা ছাটিয়ে দিব। তারপর এই কাপড়টুকু আমরা ভেঙে সেই শেপ অনুযায়ী আমরা সেলাই করে নিব। ওকে, ওকে, ডান। ওকে, আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পারবেন গলা দিয়ে এবং পিছনে উঠানের গলা কাটিং এবং সেলাই করতে। সো দেখেন, তারপর এটাও সেম একইভাবে মিডল স্থান চিহ্ন দিয়ে নেবেন, শনাক্ত করে নেবেন। দেখেন আমাদের এটা মিডল, এটা পিছনের পার্টে হবে। সো এখন আমরা সামনের পার্টে আমরা সেই গলা জয়েন করব। দেখেন ঠিক কীভাবে জয়েন করতে হয়। দেখেন আমি সেই কামিজের সামনের পার্টটা নিয়ে নিলাম। তো এর জন্য আপনারা যে বাও পার্ট হবে, বাও পার্টে মূলত এই গলাটা ফিটিং করতে হবে। তো আমাদের এটা হচ্ছে বাও সাইড। দেখেন এখানে এই যে মিডলের যে চিহ্ন দেওয়া আছে সেগান, এই মিডলের গলার মিডল এবং এই জামার মিডলের সেগান অনুযায়ী আমরা এখানে একটা চাপ সিলি দিয়ে নিব। এটা মূলত এটা গলাটা বসানোর জন্য দেওয়া হয়। তো এভাবে আপনারা একটা চাপ সিলি দিয়ে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, দেখেন একেবারে বক্রমের পাশ দিয়ে কোনোভাবেই যেন বক্রমের উপরে সিলি না লেগে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। বক্রমের পাশ দিয়ে আমরা এভাবে মার্জিন অনুযায়ী বা বক্রমের শেপ অনুযায়ী আমরা সিলিটি করে নিব। ঠিক বক্রমের কাছে দিয়ে কোনোভাবেই যেন বক্রমের উপরে সিলিটি না লেগে যায় সেই দিকটা আমরা খেয়াল রাখতে হবে। সো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত এই সিলিটি হয়ে গেছে। তারপর এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় রেখে অতিরিক্ত এক্সট্রা কাপড় আমরা এভাবে কেঞ্চি দিয়ে সেটিয়ে দিতে হবে। তারপর দেখেন ঠিক এই কোনারটুকু এভাবে হালকা দিয়ে কেঞ্চি দিয়ে সেখান দিয়ে দিতে হবে, কোনোভাবেই যেন সিলি না কেটে যায় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। ওকে, তারপর হাত দিয়ে এভাবে উল্টিয়ে নেবেন। হাত দিয়ে উল্টিয়ে তারপর শেপ দিয়ে নেবেন হাত দিয়ে। তারপর দেখেন যে কাজটি করতে হবে, একেবারে কিনার দিয়ে গলার সেই রাউন্ড অনুযায়ী কিনার দিয়ে আপনারা একটি চাপ সিলি দিয়ে নেবেন। সো ঠিক আমি যেভাবে চাপ সিলি দিয়ে নিচ্ছি আপনারা এভাবে চাপ সিলি দিয়ে নেবেন ঠিক গলার রাউন্ড শেপ অনুযায়ী। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটি হয়ে গেছে। তারপর ঠিক বাহির সাইড দিয়ে আপনারা আরেকটি চাপ সিলি দিয়ে নেবেন গলার। আপনার এই দিকটা খেয়াল রাখতে হবে, গলার যে চাপ সিলিটি বাহির সাইড দিয়ে দিবেন কোনোভাবেই যেন বক্রম না ছেড়ে যায়, বক্রমের উপরে সিলিটি দিতে হবে বা গলার উপরেই। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত গলা কাটিং এবং সেলাই করা শেষ। দেখেন অনেক সুন্দর একটি গলা হয়েছে। সো আপনি এভাবে যে কোনো মাপের জন্য গলা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখন আমরা পিছনের পার্টে যে উঠানে বা গোল গলা ফিটিং করব, সেম গলাটি নিব একেবারে মিডল স্থানে। দেখেন একটি চাপ সিলি দিয়ে নিব ফিটিংয়ের জন্য। তারপর যে কাজটি করতে হবে সেম ওইটার মতনই বক্রমের পাশ দিয়ে আমরা সেই গোল গলা শেপ অনুযায়ী আমরা সেলাই করে নিব। কোনোভাবেই যেন বক্রমের উপরে সিলিটি না লেগে যায় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। ওকে, তারপর সেই অনুযায়ী সিলি দেওয়া হয়ে গেছে। তারপর যে কাজটি করতে হবে, আমাদের সেই অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু কেটে নিতে হবে 1/2 ইঞ্চি কাপড় রেখে। তারপর উল্টানোর সুবিধার্থে এভাবে কেঞ্চি দিয়ে একটু একটু কাটিং করতে হবে, কোনোভাবেই যেন সিলিটি না কেটে যায় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। তারপর দেখেন ঠিক বক্রমের উপরে কীভাবে আপনারা চাপ সিলি দেবেন। আপনারা বক্রমের উপরে চাপ সিলি দিতে হবে গলার উপরে। ঠিক এভাবে একটি চাপ সিলি দিয়ে নেবেন, আমি যেভাবে চাপ সিলি দিয়ে নিচ্ছি বক্রমে গলার উপরে। তারপর দেখেন সামনের পাটটা এনে আমরা ফুট জয়েন করব। এখানে আপনারা অনেক সুন্দরভাবে ফুট জয়েন করতে পারবেন, কোনো রকম কাঁচা বা এই ঝামেলা ছাড়াই। কাঁচা থাকবে না ফুটের মধ্যে, দেখবেন অনেক সুন্দর করে জয়েন করব ফুটটিকে। আপনি খেয়াল করেন ঠিক আমি যেভাবে রেখেছি, দেখেন পিছনের গলাটুকু দেখেন অতিরিক্ত আমরা এভাবে বাহির করে রেখে দিয়েছি। ঠিক আপনি এভাবে গলার শিলির মধ্যে এই সামনের গলাটি রাখবেন, তারপর এভাবে শিলি করে নেবেন।
দেখেন এটা কোনো কাঁচা থাকবে না, একেবারে পাকা হয়ে যাবে শিলিটুকু, গলাটুকু দেখেন। তারপর এই অতিরিক্ত যে পিছনে গলাটুকু তারপরে এভাবে উল্টিয়ে দিয়ে দিবেন, উল্টিয়ে আরেকটা শিলি দিয়ে নেবেন। দেখেন আমি ঠিক যেভাবে শিলি দিয়ে নিচ্ছি উল্টিয়ে, ঠিক আপনি এভাবে উল্টিয়ে দিয়ে নেবেন। তারপর গলাটুকু ভাঁজ করলে একেবারে পাকা হয়ে যাবে, অনেক সুন্দর দেখাবে এবং পরলে আরামদায়ক হবে জামাটুকু। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত এটি দেখেন কি সুন্দরভাবে পাকা হয়ে গেছে গলাটুকু। দেখেন এই যে কোনো রকম শিলি নাই এই গলার মধ্যে, দেখেন একেবারে পাকা হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো বডির মাপ অনুযায়ী আপনারা কাটিং এবং সেলাই করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখেন তারপর যে কাজটি করতে হবে, চাপ শিলি দিয়ে নিব ঠিক সেম আমরা সামনের গলার অনুযায়ী। আমরা সামনের গলাতে যেভাবে একেবারে কিনার দিয়ে চাপ শিলি দিয়ে নিচ্ছি, এভাবে এটা তো একেবারে কিনার দিয়ে চাপ শিলি দিয়ে নিব। তো আপনারা চাইলে হাতের কাজও করতে পারেন, নো প্রবলেম, সেটা আপনাদের অভিরুচি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সো একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু হয়ে গেছে। তো আপনি এভাবে যে কোনো বডির মাপ অনুযায়ী এভাবে কাটিং করতে পারবেন। যাদের বডি হবে 40-এর উপরে তারা মূলত গলা দেবেন 6.5 ইঞ্চি এবং গলার যে চড়াটুকু করে দেবেন 3.25 ইঞ্চি। সো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।